নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো আলু কুলচা। যেমন হেলদি সেরকমই টেস্টি। তো এই রেসিপিটা আজ আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু কুলচা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি, আর ময়দার ভেতরে আমি নিয়ে নিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল, আর দিচ্ছি দই পরিমাণ মতো। এখানে আছে 100 গ্রাম পরিমাণে দই। এখানে সম্পূর্ণ দইটা আমি দিলাম। দইটা দিয়ে এটা ভালো করে ময়ান করে এটা মেখে নেব। এটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। আর আমি লবণটা কিন্তু একটু জলের সঙ্গে গুলে নিয়েছি, দিয়ে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা আটার একটা ডো তৈরি করে নেব। এটা খেতেও বেশ ভালো লাগে, বিনা কোনো তেল দিয়ে এটা বেশ টেস্টি লাগে। আর আগে বললাম যেমন হেলদি সেরকম টেস্টিও লাগে। তো বাচ্চারা এটা ভীষণ পছন্দও করে। তো আটাটা আমার কিন্তু মাখা হয়ে গেল। আটাটাকে এবার আমি একটু ঢেকে রেখে দিলাম। এবার আমি আলুর যে পুরটা বানাবো, আলুটা তার জন্য আমি এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে এবার ছাড়িয়ে আমি এর পুরটা রেডি করে নেব। আলুটা একটু একদম গরম গরম হলে হবে না, তাহলে কি হয় পুরটা বেশি নরম হয়ে যাবে আর এটা বেলার সময় অসুবিধা হবে। তো একটু আলুটা সিদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে। আমি যে কোনো রেসিপি আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করি, যাতে সবাই সেই রেসিপিগুলো ভালোভাবে ঘরেতে বানাতে পারে। তারপর এখানে আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। তো আমি এখানে একটু আলুটাকে ম্যাশ করে নেব, আর যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো দিয়ে দেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে, আর আমার পাশে থাকবে, ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার যে মশলাগুলো লাগবে মশলাগুলো কিন্তু আমি এবার দিয়ে দেব। এখানে আমি দিচ্ছি একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর কেউ যদি চায় এখানে পেঁয়াজ কুচি দিতে পারে। তো আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি না, আমি একদম নিরামিষভাবেই আলু কুলচাটাকে বানাবো। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে মশলাগুলো লাগবে দেব। আমার ফেসবুক পেজেও এই রেসিপিগুলো দেখতে পাবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব একটু এখানে স্বাদ মতো লবণ। এখানে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। একটু কাঁচা লঙ্কা কুচি বা পেঁয়াজ কুচি দেওয়া যেতে পারে, কিন্তু আমি এটা বেশি ঝাল বাচ্চারা খাবে তার জন্য এটা বেশি ঝাল করব না। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলা দিয়ে আলুটাকে ভালোভাবে আমি ম্যাশ করে নেব। আলুটা কিন্তু মোটামুটি আমার এটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। বেশি এর ভিতর দানা দানা থাকলে কিন্তু এটা অসুবিধা হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এখানে ম্যাশ করে নিয়েছি। এবারে আমি একটু দেব ধনে গুঁড়োটা দিয়ে আমি একটু হাত দিয়ে একটা মিক্স করে আমি এবার এটা পুরটাকে রেডি করে নেব। এবার আমি একটু মেখে ভালো করে একটু গোল গোল করে, যাতে আমার পুরটাকে ভরতে সুবিধা হয় ময়দার লেচির ভিতরে, তার জন্য আমি এখানে গোল গোল করে একটু বলের মতো করে সবগুলো রেডি করে নেব। আজকের কুলচা কিন্তু আমাদের বিনা অয়েলে পুরো জল দিয়ে বানানো হবে আলু কুলচাটা। তো এখানে রেডি করা হয়ে গেছে। আর আটাটা আমি এবার আর একটুখানা চটকিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু মেখে নেব, নিয়ে এবার গোল গোল করে লেচি করে নেব। খুব বেশি বড় বড় লেচিগুলো কিন্তু আমি করব না, মিডিয়াম সাইজের রাখবো। সব লেচিগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এবার আমি আলুর পুরগুলো একটা বাটির মতো করে নেব, একটু আলুর পুরগুলো ওর ভিতরে আমি ভরে নেব। আটাটা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু বেলতে অসুবিধাও হবে না, খুব বেশি নরম হবে না টাইট হবে, মিডিয়াম রাখতে হবে। তো আলুর পুরগুলো কিন্তু আমি এক এক করে লেচির ভিতরে ভরে নিচ্ছি।
কয়েকটা আলুর পুর আমি ভরে নিয়েছি। এবার আমি বেলে নেব। বেলার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চাকি বেলার ওপরে একটু আটা ছিটিয়ে নিলাম। এবার আমি ভালো করে একটু লম্বা করে বেলতে হবে। এটা রুটির মতো কিন্তু গোল হবে না, একটু ডিম্বাকৃতি হবে। দেখো, খুব বেশি প্রেসার না দিয়ে হালকা হাতে কিন্তু বেলতে হবে। খুব বেশি প্রেসার দিলে কী হবে, সাইড দিয়ে আলুর যে পুরটা দিয়েছি পুরটা বার হয়ে যাবে। তো আমি একটা বেলে নিলাম, অপরটাও বেলে নেব। তারপরে এতে যেগুলো ব্যবহার করব সেগুলো আমি এবার দিয়ে দেব। পুরো ডিম্বাকৃতি হবে, বেশ দেখতে ভালো লাগবে। হালকা হাতে বেলতে হবে। এবারে এর ওপরে আমি একটু জল হাত দিয়ে নিলাম, এটাকে একটু এর ওপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর দিয়ে দেব একটু কালো জিরে আর একটু ধনেপাতা কুচি দিয়ে একটা হাত দিয়ে একটু চেপে দিলেও হয়, বা একটু বেলে দিলেও হয়ে যাবে, যেটা সুবিধা হবে সেইটাই তোমরা করবে। তো এইভাবে আমি দিয়ে দিলাম সবগুলো। কিন্তু এইভাবে করেই আমি রেডি করে নেব। একটু করে জল হাত দিলে কী হবে, এটা ঝরে পড়ে যাবে না, তাহলে ভালোভাবে কিন্তু এটা চিপকিয়ে যাবে। ওই সেমভাবেই কালো জিরে আর কাসুরি মেথি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার দেখো, এদিকে আমি একটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি জলের উপরে আমি দিয়ে দিলাম কুলচাটা। কিন্তু কড়াইটাকে খুব ভালো পরিমাণে গরম করতে হবে। এখানে একটা ছিদ্র ছিল, এটা একটু আমি ময়দা দিয়ে বন্ধ করে দিলাম, তাহলে গ্যাসটা যাতে না বাড়ায়। দেখো কত সুন্দর পুরো বেলুনের মতো কিন্তু এটা ফুলছে, পুরো ফুলে এটা একদম গোল হয়ে যাবে। একদম সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। এবার আমি অপর সাইডটা একটু উল্টিয়ে দেব। আর এই সময়েতে কেউ চাইলে ঘি কিংবা বাটার ব্রাশ করে নিতে পারো কিংবা লাগিয়ে নিতে পারো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশ হাই রাখতে হবে। তো আমি আরও একটা দিয়ে দিলাম এইভাবে কড়ার ভিতরে। তো একটু জলের ছিটা দিয়ে তার উপরে দিয়ে দিতে হবে রুটি কুলচেগুলোকে। একটু সময় নিয়ে করতে হবে, কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে, এগুলো সুন্দর হয়ে ফুলবে। তো এটাও দেখো বেশ ভালো হয়ে ফুলে গেছে। আর এই অপর সাইডটাও আমি উল্টিয়ে দিলাম। এবারে এর উপরে আমি দিয়ে দেবো একটু হালকা করে একটু ঘি কিংবা বাটার, যে কোনো কিছু দিলেই একটু হবে, তাহলে কী হবে, অনেকক্ষণ এটা নরম থাকবে। তো একটা দেখো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা। দেখো এরকমভাবে হবে, আর এতটাই নরম সফট হবে, অনেকক্ষণ বাইরে রেখে দিলেও কোনো রকম শক্ত